অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে আমার এই রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু বন্ধুগণ, দুঃখের কথা, 5ই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। বন্ধুগণ, আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ, এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দিব না। যারা এই গণ অভ্যুত্থানকে, যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে আমরা জয় করব। ইনশাআল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে। কিন্তু তার আগে কথা আছে, নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে, যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে, যেই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে। প্রিয় বন্ধুগণ, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত গড়ে তুলব। প্রিয় বন্ধুগণ, যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের যারা পাহারাদার, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই রাজশাহী নগরকে, এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই। এই বরেন্দ্র অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই। রাজশাহীতে কর্মসংস্থান থাকবে, রাজশাহীতে শিক্ষা থাকবে, রাজশাহীতে চিকিৎসা থাকবে, রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এটার জন্যই সংস্কার, এটার জন্যই আমাদের নতুন দেশ, এটার জন্যই জুলাই পদযাত্রা। বন্ধুগণ, আমরা আজকে বিদায় নিব। আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের বার্তা, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা। আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে, বাসায় বাসায় পৌঁছে দিবেন। ইনশাল্লাহ আমরা ইনসাফের ভিত্তিতে, দায় দরদের ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে। জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো।
শুধু আছে ভালোবাসা মানুষের। আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পড়ে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো, যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন, আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না। সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা, বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে, আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন, বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন, তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়। তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয়। তারা যেটা করে, তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে, তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয়, তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয়। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমরা আপনাদেরকেও দেখছি। আপনারা এখানে যারা রয়েছেন, সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যেই মাটা এখানে এসছে, যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়,
আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই, তবে সেটা সংস্কার সহ, জুলাই ঘোষণাপত্র সহ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন। ইনকিলাব, ইনকিলাব। জুলাইয়ের 1 বছর হয়ে গিয়েছে, নতুন জুলাই এসেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মনের ভিতরে সবারও এখনো আফসোস কাজ করে। 5ই আগস্টে এই দেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি, কিন্তু যে শহীদরা আমাদের ডাকে জীবন দিয়ে গেল, আমাদের যে সহযোদ্ধারা রাস্তায় নামলো, যে আহত যোদ্ধারা রক্ত দিল, তাদের ওই আমানতের কি আমরা খেয়াল করতে পারি? তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা স্বপ্নগুলো এখন অনেকটা পূরণ হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এই বাংলাদেশে, এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন, ইভেন যদি এনসিপিও হয়, আমরা এই বৈষম্য আর মেনে নিব না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই, যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ, যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার, যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্তচোষা, যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী। এরা যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, যার ছত্র ছায়ায় থাকুক না কেন, যত বড় নেতাই শেল্টার দিক না কেন, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা ছাড় দিতে পারি, কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো স্বৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার তৈরি হইতে দিব না।